পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন করব অনুশীলনী 9 এর শূন্যস্থান পূরণ। পৃষ্ঠা নম্বর 99। খালি ঘর পূরণ করো। 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। তাহলে এখানে কত হবে? আমরা লিখব 20 জনে 12 জন। আমরা কি লিখব? 20 জনে 12 জন। সুতরাং একজনে 20 ভাগে 12 জন। সুতরাং যেহেতু পার্সেন্ট বের করার জন্য বলছে, তাহলে 100 জনে কত জন এটা বের করবো। তার মানে 20 ভাগে 12 গুণ 100। এখন দেখো এই 20 দিয়ে 100 রে ভাগ করলে কত যাবে? 5 বার। তাহলে 5 আর 12 গুণ করলে কত হবে? 60%। তাহলে আমরা এখানে কত লিখবো? 60% চিহ্ন দেওয়া আছে। এটা এভাবে করলাম কেন? এটা তো আমি মুখস্থ থাকলে মুখস্থ লিখতে পারতাম। যেহেতু আমি মুখস্থ জানা নেই, সেহেতু আমি এটাকে ঐকিক নিয়মে করে আমি উত্তরটা বসাই দিলাম। এরপরে 2 নম্বরে কি বলছে? 300 টাকা 150% হলো ড্যাশ টাকা। 300 টাকার 150% কত টাকা? এটা আমরা করবো এইভাবে। 300 টাকা এর, মানে 300 এর 150% মানে 100 ভাগে 150 টাকা। এখন দেখো আমরা 300 গুণ 100 ভাগে 150 এটা লিখতে পারি। এর মানে কি? গুণ। এখন 100 দিয়ে 300 রে কাটলে কত যাবে? 3 বার। তাহলে 3 গুণ 150 সমান সমান কত? 450 টাকা। কেমন? তাহলে এখানে কত হবে? 450। এবার দেখো 3 নম্বরে আছে ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম। 56% হলো 42 গ্রাম। এখন কত গ্রামের 56% 42 গ্রাম এটা আমরা কিন্তু জানি না। আমরা এইটাকে প্রথমে বিশ্লেষণ করব। 56% মানে কি? 100 এর 56। 100 এর মধ্যে 56। তার মানে আমরা লিখবো 56 গ্রাম হয় 100 গ্রামে। 56 গ্রাম হয় 100 গ্রাম। সুতরাং 1 গ্রাম হয় 56 ভাগের 100 গ্রামে। সুতরাং কত গ্রাম? 42 গ্রাম হয় 56 ভাগের 100 গুণ 42। এখন কাটাকাটি করব। 7 দিয়ে কাটলে 6 7 42। 7 দিয়ে কাটলে 7 8 56। 7 8 গুণে 56। আর 100 কে 4 দিয়ে কাটলে এখানে 2 বার, এখানে যাবে 25 বার। 4 25 100। এখন দেখো নিচে আছে 2 আর উপরে 6 আর 25। এখন 2 দিয়ে 6 কে তো যাবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত যাবে? 3 বার। তাহলে এখানে পাইলাম 25 গুণ 3। 25 গুণ 3 সমান সমান কত? 75 গ্রাম। তাহলে এখানে আমরা কত লিখবো? 75 গ্রাম।